হ্যালো এভরিওয়ান। ইন্ডিয়ান রেলওয়ের ইস্টার্ন রিজিয়ন কলকাতায় যে অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি বেরিয়েছিল সেই অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সির কিন্তু রেজাল্ট আউট হয়েছে 17/1/2026। এই রেজাল্ট আউট হয়েছে আমাদের কাঁচরাপাড়া ওয়ার্কশপ আর শিয়ালদা ডিভিশনের রেজাল্টটা পাবলিশড হয়েছে। এখনও রেজাল্ট পাবলিশ হতে বাকি আছে মালদা, আসানসোল, জামালপুর, হাওড়া আর লিলুয়া। এই 5টি জায়গায় এখনও কিন্তু রেজাল্ট আউট হয়নি। অ্যাপ্রেন্টিসশিপের রেজাল্ট মানে কল লেটার কিন্তু চলে এসছে অনেকের। এই যাদের কল লেটার এসছে দেখবে তাদের মেলে ইমেল আইডি, যে রেজিস্টার ইমেল আইডি ছিল, যে রেজিস্টার ইমেল আইডিতে কিন্তু মেল গেছে। এখনও যে সমস্ত ওয়ার্কশপের রেজাল্ট আউট হতে বাকি আছে তাদেরও কিন্তু সেম একই রকমভাবে রেজিস্টার ইমেল আইডিতে কিন্তু মেল যাবে। এই ইমেল যাওয়ার পরে তোমাদের এই যে কল লেটার আছে, এই কল লেটার তোমাদের ডাউনলোড করে নিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। আমরা দেখব যে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেলে কি কি ডকুমেন্টস আমাদের ক্যারি করতে হবে বা কি কি নিয়ে যেতে হবে সেগুলো আমরা দেখব। দেখো এর যে ডকুমেন্ট ভেরিফিকেশান মানে কল লেটার যেটি আউট হয়েছে সেটি হচ্ছে আমাদের 17/2/2026 পাবলিশড হয়েছে। কাঁচরাপাড়া ওয়ার্কশপ আর শিয়ালদা ডিভিশনে ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হচ্ছে 2/2/2026 থেকে 17/2/2026 পর্যন্ত। যারা কাঁচরাপাড়ার জন্য যাদের নাম এসছে আর শিয়ালদার জন্য যাদের নাম এসছে তাদের সবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান দেখবে দেওয়া আছে কাঁচরাপাড়া ওয়ার্কশপে। কাঁচরাপাড়া ওয়ার্কশপ, শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, লিলুয়া ওয়ার্কশপ, এখনও যে সমস্ত ওয়ার্কশপের রেজাল্টগুলো আউট হয়নি সেগুলো কিন্তু তোমরা www.rrcer.org ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবে। এখন আপাতত দুটো ওয়ার্কশপের রেজাল্ট এসছে, বাদবাকিগুলো সিরিয়ালি ওয়াইজ আসতে থাকবে পরপর। দেখবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমরা ওখানে প্রেফারেন্স দিয়েছিলে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স। তো সেইভাবে এখন একটা একটা করে রেজাল্ট আউট করা শুরু হয়েছে। যাদের কল লেটার ডাউনলোড হয়েছে যেই সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আমরা একটু দেখব। দেখো মিনিমাম তোমাদের 10 কপি ফটো নিয়ে যেতে হবে। এখানে 10 কপি বলা হয়েছে ঠিকই, কিন্তু তাও এক্সট্রা তোমরা 2 থেকে 3টে এক্সট্রা ফটোকপি নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ ফটো। আর তার সাথে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তার সাথে আইটিআইয়ের সার্টিফিকেট, মার্কশিট, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা তোমরা অ্যাপ্লিকেশান করেছিলে, অ্যাপ্লাই করেছিলে, যে ফর্ম্যাট ছিল সেই ফর্মটা নিয়ে যাবে। তার সাথে তোমাদের ভ্যালিড আইডি প্রুফ মানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু বোথ সাইড জেরক্স হবে। আর এই জেরক্সের যে সেট হবে এখানে মিনিমাম বলেছে 2 কপি নিয়ে যেতে, কিন্তু তাও তোমরা 1 কপি করে এক্সট্রা নিয়ে যাবে, টোটাল 3 কপি মতো নিয়ে যাবে। আর অল ডকুমেন্টস অরিজিনাল আর জেরক্স কপি সবই কিন্তু নিয়ে যাবে। আর তোমাদের যে কল লেটার তোমরা ডাউনলোড করেছো দেখবে কল লেটারের পার্ট এ বলে একটা জায়গা আছে, আরেকটা হচ্ছে পার্ট বি বলে একটা জায়গা আছে। পার্ট এ আর পার্ট বি এর যে পোর্শন আছে উপরে দেখবে পার্ট এতে 10 নাম্বার কলম আর 11 নাম্বার কলমে দেখবে সিগনেচার আছে আর তোমাদের থাম্ব ইমপ্রেশন আছে। এটা কিন্তু ওয়ার্কশপে যাওয়ার পরেই তোমাদের এগুলো দিতে হবে। আর দেখবে যে তোমাদের মেডিকেল একটা সার্টিফিকেট বানাতে হবে, সেই মেডিকেল সার্টিফিকেটও কিন্তু এই পিডিএফেই দেওয়া আছে। এই পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে। এই যে ডকুমেন্টসের টোটাল যে পিডিএফ আছে, টোটাল মেরিট লিস্ট ওয়াইজ নাম তোমরা দেখতে পারবে। তার সাথে সাথে তোমাদের মেডিকেল যে সার্টিফিকেট বানাতে হবে সেই মেডিকেল সার্টিফিকেটেরও ফরম্যাট এই পিডিএফেই পেয়ে যাবে। দেখো অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের যে মেডিকেল স্ট্যান্ডার্ড আছে ইন্ডিয়ান রেলওয়ের, এই হচ্ছে তার ফরম্যাট। এই ফরম্যাট ওয়াইজ তোমাদের কিন্তু পুরো ফিল আপ করতে হবে। আর তার সাথে তোমাদের এটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট ডাক্তারের কাছ থেকেই তোমাদের এই মেডিকেল ফরম্যাটটা বানাতে হবে। গভর্নমেন্ট হসপিটাল, সে স্টেট গভর্নমেন্ট হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল হতে পারে। এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে এটা যখন ফিল আপ করবে সব কিছু দেখে ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপে কোথায় কি দিতে হবে প্রত্যেকটা দেখে ফিল আপ করবে। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু এটা ম্যান্ডেটরি, এটা তোমাদের লাগবেই, মাস্ট এটা। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ যে যাদের শর্ট লিস্ট হয়েছে এই শর্ট লিস্টের ভেন্যু দেওয়া আছে, আর যারা শর্ট লিস্ট হয়েছে তাদের কিন্তু পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। নাম, রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা ছিল যেটা অনলাইনে ফিল আপ করেছিলে সেই অ্যাপ্লিকেশান ফর্মের এখানে নাম দেওয়া আছে, আর কোন ইউনিটে তোমাদের এসছে সেটা দেওয়া আছে। তার সাথে ট্রেড আর ডিভি ডেট দেওয়া আছে, আর ডিভি সেশন দেওয়া আছে, আর ডিভি টাইম। যার যেই টাইম আছে সে কিন্তু সেই টাইমে যাবে, কেউ লেট করে যাবে না। লেট করে গেলে
তার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে না। যার যে টাইম আছে সে সেই টাইমেই চলে যাবে, চেষ্টা করবে একটু আগে যাওয়ার। টোটাল কাঁচরাপাড়া ওয়ার্কশপে ডিভির জন্য ডাকা হয়েছে 1 থেকে 281 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ কিন্তু ডাকা হয়েছে। কাঁচরাপাড়া ওয়ার্কশপে টোটাল ডাকা হয়েছে 1 থেকে 281 এই সিরিয়াল নাম্বার পর্যন্ত। তারপরে শিয়ালদা ডিভিশনে যাদের ডাকা হয়েছে 1 থেকে 665 পর্যন্ত ডাকা হয়েছে। এই 1 থেকে 665-র মধ্যে শিয়ালদা ডিভিশনে এখানে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, তার সাথে ওয়েল্ডার, ওয়্যারম্যান, যে সমস্ত ট্রেডের ভ্যাকান্সি বার হয়েছিল অ্যাপ্রেন্টিসিপের, সবার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। দেখো অ্যাপ্রেন্টিসিপের যে ভ্যাকান্সিগুলো আছে এগুলো পরপর মেরিট লিস্ট কিন্তু আউট হতেই থাকে। এখন যেহেতু শিয়ালদা আর কাঁচরাপাড়া ওয়ার্কশপের বার হয়েছে, এখনও যেগুলো বাকি আছে সেই সমস্ত ডিভিশনের বা ওয়ার্কশপে যেগুলো আছে সেগুলো কিন্তু বার হতে থাকবে সিরিয়ালি ওয়াইজ। তোমাদের ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট আছে সেটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টস আছে সব কিন্তু ক্যারি করবে, এগুলো নিয়ে যাবে, তার সাথে সব ফটোকপি মানে জেরক্স কপি নিয়ে যাবে। আর ওখানে মেনশন করা আছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের কিন্তু বোথ সাইড জেরক্স হবে। এগুলো প্রত্যেকটা 2টো করে সেট বলেছে, তোমরা কিন্তু একটা এক্সট্রা করে নিয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কারো যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।